কানাডার গ্লোবাল টি-20তে ব্যাট হাতে ছন্দহীন 2 ম্যাচের পর টরন্টোর বিপক্ষে 15 বলে 24 রান করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সে ম্যাচেই বিতর্কের জন্ম দেন বাংলা টাইগার্সের অধিনায়ক। ম্যাচ শেষে এক দর্শকের প্রশ্নের জবাবে সাকিব উল্টো প্রশ্ন করে বসেন, দেশের জন্য আপনি কি করেছেন? সাকিবের এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে সাকিব আবারও জন্ম দিলেন নতুন এক সমালোচনার। সর্বশেষ ম্যাচে তার দল 4 উইকেটে জয় পেলেও ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব। 7 বলে মাত্র 1 রান করেই আউট হয়ে যান। তবে এর চেয়েও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাটিংয়ে নেমেই দর্শক গ্যালারি থেকে সাকিবকে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাকিবের প্রতি দর্শকদের এমন তীব্র মনোভাবের প্রেক্ষাপট বাংলাদেশে চলমান ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনে ছাত্রদের সঙ্গে সংহতি না জানানোতেই তার ওপর ক্ষুব্ধ অনেকে। অন্যদিকে চট্টগ্রামের মাটিতে শেষ হয়েছে বিসিবি লাল ও সবুজ দলের 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যোগ দেবেন ঢাকার ক্যাম্পে। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। গ্লোবাল টি-20 লিগ খেলতে সাকিব এখন কানাডাতে। সেখানে 12 আগস্ট পর্যন্ত তার থাকার ছাড়পত্র রয়েছে, যে কারণে টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভুগছেন সাকিব। চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে প্রশ্ন। এর মধ্যে টেস্ট খেলতে নামবেন কোনো প্রস্তুতি ছাড়াই। সব মিলিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত সেটা নিয়েও প্রশ্ন থেকেই যায়। গ্লোবাল টি-20 লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও থাকছে সংশয়। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছে, টাইগার অলরাউন্ডার সাদা বলের ক্রিকেট খেললেও নিজেকে লাল বলের জন্য প্রস্তুতি রাখছেন। দিবাকর চৌধুরী, কালবেলা।